সো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব গুপ্তধন ভিডিও শুটের সময় কি কি প্রবলেম ফেস করছি আমরা। তো চলেন শুরু করা যাক। এই শ্যুটটা নেওয়ার সাথে সাথে নেমে গেছে বৃষ্টি। তখন আমরা ভাবছিলাম যে বৃষ্টি থামবে না, এই জন্য শ্যুটটা একটু ডিফারেন্সভাবে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখন আপনাদেরকে সেই ডিফারেন্সটাই দেখানোর চেষ্টা করব। বন্ধু আর কত দূর? আমি আর ভাবতেছি না, অনেক ক্লান্ত হয়ে গেছি। ম্যাপটা বাইর করতো। তোরা এনে আসলি কোন দিন? আমরা এখানে আরো আগে এসে দাঁড়াইছি। তুই আর নাল্লা ওই বৃষ্টির মধ্যে কি হইস? কোন দাঁড়াইছি কে বুঝিস না তুই? কষ্ট হয়ে গেছে, অত দূর আইতে পারা যায়? ম্যাপটা বাইর করতো দেই। গাইস, এই পর্যন্ত শ্যুট নেওয়ার পরে বৃষ্টিতে থামে, তখন আবার আমরা ভাবলাম যে স্ক্রিপ্টে যেভাবে লেখা ছিল আমরা ওইভাবে শ্যুটগুলো নিই, তাহলে আরও বেশি সুবিধা হবে আমাদের জন্য। আর লিটারলি কেউ চাচ্ছিল না যে আবার এটা প্রথম থেকে শ্যুটগুলো নিই। তখন আমি ওদেরকে ভালোভাবে বুঝাইতে বললাম যে প্রথম থেকে নিই, তাহলে আরও বেশি ভালো হবে, কারণ এগুলো আমার কাছে তেমন বেশি ভালো লাগতেছিল না। কারণ এর আগেও গাইস আপনাদেরকে দেখাতেছি, এই ভিডিওতেই দেখতে পারবেন যে এর আগেও আমি এই শ্যুটগুলো অনেকবার নিছি, নেওয়ার পরে সেগুলো আবার কাটিয়ে দিয়েছি। এডিট মিনিট করার পরে সব কিছু হয়ে গেছে, তারপরে আবার দেখছি কাটি, কারণ বেশি ভালো হয় না সেগুলো। তো চলেন এখন স্ক্রিপ্ট অনুযায়ী যে শ্যুটটা নেওয়া হয়েছে সেইটা আপনাদের। ম্যাপে তো দেখা দিচ্ছে আমরা কেবল 5 কিলোমিটার রয়েছে, এখন আমাদের আরো 25 কিলোমিটার যেতে হবে। আবার কি হলো? ও মনে হয় 25 কিলোমিটারের কথা শুনে অজ্ঞান হয়ে গেছি। ওই জায়গাটা গাছলা সইলে যে পানি নেওয়ার জ্ঞান করে দিই। না আমি এখনই যাচ্ছি। আমি তো আইছি পানি নেওয়ার জন্য, কিন্তু পানি নেবো কিসি? ও একটা আইডিয়া, ও তো আবার অজ্ঞান। আমি গালে পানি নিয়ে যাবো। পানি আনছিস? তুই আর কিছু পারিনি, শেষ পর্যন্ত তুই তোর গালে পানি তোর জ্ঞান ফিরে তাও দিয়ে দিই, কত দেখবে না রে। আমি কোথায় আর আপনারা কারা? তুই আছিস জমিনের নিচে আর আসমানের উপরে, আর আমরা হচ্ছে এলিয়ান ফর্মোগান্ডা। তোরা মিথ্যা কথা কইস, তোরা দিয়ে আমার বন্ধু। তুই চিনছিস না আমাদের? এখন আমাদের সাথে চল। এখনো 25 কিলো পথ বাকি রয়েছে। আয়। এখন গাইজ বলেন এই দুইটা ক্লিপের মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে? আর চলেন এখন আমরা কিছু আনকাট দেখে আসি। হ্যালো গাইস, আমরা ভিডিও বানাতে আসছি, কিন্তু বৃষ্টির জ্বালায় আমরা পারতেছি না। তো গাইস, আমার বন্ধু মেলা গিয়ে যাইছে, তো কি আর কবো। বৃষ্টি হচ্ছে না, এমনি ডক করতেছে, কয় বৃষ্টি হচ্ছে। ওই জায়গাটা গাছলা সইলে যে পানি নেওয়ার জ্ঞান করে দিই। গাইস, এই পানি আনার সময় যে সিঁড়িটাই গেছিল ওই সিঁড়িটা ছিল অনেক বেশি পিছলা, আর তখন ওখানে গেছে রমিজ হাত মুখ ধুতে, আর তখনই ঠাস করে পড়ে গেছে, কিন্তু সেই ক্লিপটাই রেকর্ডও নেই, কারণ আপনাদেরকে কিছুটা দেখাতেছি, মানে তারপরে ক্যামেরাটা চালু করা হয়েছে, এই জন্যই কিছুটা ক্লিপ রেকর্ড হয়েছে। তো চলেন ওটাই দেখি আমরা। গাইস, এই জায়গায় সবচেয়ে বেশি ভালো হতো যদি এই জায়গায় জামাল যদি পড়তো, তাহলে আরো বেশি ভালো হতো। মনে হতো যে পানি আনতে যে ঠাস করে পড়ছে, মানে তলি ওটা ভিডিওর মধ্যে তো দেওয়া যেত, ভিডিওর মধ্যে ওটা দিলে আরো বেশি ফান্নি লাগতো ভিডিওটা, কিন্তু দুর্ভাগ্যবশত ও পড়ল না, কারণ ও পড়ার ওইটি সিঁড়িতে যার আগে এমনি রমিজের জায়গায় পড়ছে, ও গেছে সতর্ক হয়ে যে এই সিঁড়িটা পিছলা রয়েছে, এই জন্য আর ও যে পড়লো না। গাইস, এখন আপনাদের বলবো যে গুপ্তধন বলতেছি, আসলে এই ভিডিওটা কিরকম হতে চলছে আগে আজানটা শেষ হোক কিছুক্ষণ পর। অলরাইট গাইস, আজান শেষ, এখন আপনাদেরকে গুপ্তধনের মেইন কাহিনীটা বলতেছি। এইটা আমি গুপ্তধনের যে স্ক্রিপ্টটা লেখছি হচ্ছে একটা মোটু পটলু দেখে, আপনারাও হয়তো অবশ্য দেখছেন মোটু পটলুটা, যে তারা সমোসা খাওয়ার সময়
একটা গুপ্তধন ম্যাপ উড়িয়ে আসে, আর সেই ম্যাপ অনুযায়ী তারা যেতে থাকে, যেতে যেতে তখন তারা গুপ্তধন পেয়ে যায়। আর লাস্টে কি হয় যে লাস্টে ওখানে জন পৌঁছে যায়, সবাই গুপ্তধনটা নেওয়ার চেষ্টা করে। এইটা থেকেই আমার আইডিয়াটা নেওয়া, আর এটার লাস্টে এরকম কোনো একটা কিছু হতে চলছে গাইস। এই হচ্ছে ম্যাপ, অবশ্য আপনারা দেখছেন মনে হয় কোনো ভিডিওতে। এই হচ্ছে ম্যাপ, আর এই যে গাইস বৃষ্টিতে পুরো ভিজে গেছে এই জায়গা থেকে। গাইস আমাদের স্টোরিটা একদম সিম্পলি, আমাদের স্টোরি হচ্ছে যে 3 বন্ধু আমরা গল্প করতেছি, তখন একটা ম্যাপ উড়ে আসে, আর সেই ম্যাপটা নিয়ে আমরা রিসার্চ করলাম। রিসার্চ করার পরে মনে হলো যে এটা একটা গুপ্তধনের ম্যাপ, তখন আমরা রওনা দিলাম সেই গুপ্তধনের খোঁজে। আর যেতে যেতে কয়েকটা দিন পার হয়ে গেছে, পার হওয়ার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গুপ্তধনের কাছে। তখন একজন ভিলেন বের হবে, কারণ ওইটাই তো জন আছে ভিলেন মুড়িবুটলতি, এই জন্য আমাদের একজন ভিলেন ডাকছে, একজন ভিলেন বের হবে। তখন সে গুপ্তধন নেওয়ার চেষ্টা করবে, আর লাস্টে ওইটা আমরা তাকে নক করে আমরাই গুপ্তধন পেয়ে যাবো, কিন্তু ওইটা কোনো গুপ্তধন হবে না। লাস্টের দিক আপনার ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আমি ওটা বলতেছি না এই ভিডিওতে যে লাস্টের দিক কী হতে চলছে। এই প্রথম থেকে বললাম, এখন আপনারা বোঝেন কী হতে পারে লাস্টে গুপ্তধন না হইয়ে। মানে এটুক বলতে পারি অনেক বড় একটা লাস্টের দিকে একটা টুইস্ট থাকবে, যেটা আপনারা কল্পনাতেও আনতে পারবেন না, এরকম একটা টুইস্ট থাকতে পারে লাস্টে। গাইস আকাশ করতেছে শুধু, ও ওরে 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 এই মারবো, তুমি থাক। মানে সন্ধ্যে হলে আর খালি আকাশে চালে, এতটা বিরক্ত করে দেখেন খালি কি হতেছে। তো গাইস কামড় মারিস কি। তো এখন চলেন যে এক ক্লিপ মানে দ্বিতীয়বার যেগুলো নেওয়া হয়েছে সে কয়েকটা ক্লিপ দেখাই আপনাদের। বর্তমানে ফেসবুকে ঢুকতে পারছি না, সস্তা সাংবাদিকদের চলে যত সব উল্টো পাল্টা দাদা করে। যদি আগে যদি একবার সামনে পাতাম তাহলে কতক্ষণ জুতো ভিটা করে তারপর করতাম। এটা একটা প্রাঙ্ক ছিল পুরো, ওই যে আমাদের ক্যামেরা। আরে রাখ তোর ক্যামেরা, আমি বাঁচতেছি না এটা চালাই, আর তুই ফেসবুক নিয়ে পড়ে আছিস। তোর আবার কি আছে? ইউটিউবার আগের মতো নাই, অ্যাড দিতে দিতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। একটা ভিডিওতে যদি 2-4 অ্যাড দেয় তো লিখে দেখতিস রে, দেখতে ইচ্ছে করবে না, এটাই তো স্বাভাবিক। তাই আজ থেকে আমি আর ইউটিউব দেখবো না। তাহলে কি দেখবি? ইউটিউব প্রিমিয়াম। বর্তমানে টিকটকের জ্বালা আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। কেন তোর আবার কি হলো? আরে আর কোশ না, আবেগের বসে টিকটকটা একটু ইনস্টল করছিলাম, তারপর দেখি সেখানে চিড়িয়াখানার হাজার হাজার টিকটকার নামক প্রতিবন্ধী। কি নাই সেখানে, ধনী থেকে গরিব, বৃদ্ধা থেকে জোয়ান, মহিলাদের কথা তো নাই বলি। ছি 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 ছি। আরে এটা কোনো কথা হলো? বাংলাদেশে তো টিকটকে আবিষ্কার হয়েছে প্রতিবন্ধীদের জন্য। কোনো দেখবি কাগজে কি লে? দাঁড়া আমি আনতেছি, মনে তো হয় কোনো কিছুর ম্যাপ। আসলে তো এটা একটা ম্যাপ, দেখে মনে হচ্ছে অনেক পুরনো। হ্যাঁ তার মানে এটা একটা গুপ্তধনের ম্যাপ। পুরো ভিডিওটা দেখার পর এখন কি মনে হয় গাইস, কোনটা বেশি ভালো হতে পারে ভিডিও? অবশ্যই গাইস প্রথমটাই বেশি ভালো হয়েছিল, দ্বিতীয়টা তেমন বেশি ভালো আমার কাছে লাগে নাই, কারণ ওটা প্রথম যেটা ওইটা তো আইফোন দিয়ে শ্যুট নেওয়া হয়েছিল। তো এই জন্য গাইস ওইটার কোয়ালিটি অ্যান্ড ওই সাউন্ড কোয়ালিটি দুটোটাই অনেক বেশি বেটার, কিন্তু পরবর্তী যে শ্যুটটা ওরা অনেকটাই বাজে, মানে রোবোটিক একটা ভয়েস আসে, আপনারা অবশ্যই শুনে দেখতে পাচ্ছেন। আর ওই যে টিকটকারদের মানে আবেগের বসে টিকটকটা একটু ইনস্টল করছিলাম, ওই জায়গা থেকে মানে ওই তুই আগের এলো যে কইছে, সে এলো কইছে যে টিকটকটা মানে কি জানি কইছে গাইস, ওই জায়গাতে তো দেখলেন যে কীরকমের বয়সটা, ওইটা দিছি শুধু ওই বয়সের ডিফারেন্সটা বোঝানোর জন্য। তো বুঝছেন আশা করি। এখন আপনারা বলতে পারেন যে প্রথম যে শ্যুটটা ওইটাই তো বেশি ভালো ছিল, তাহলে দ্বিতীয়বার আবার শ্যুট নিতে গেলাম কিসের জন্য? আসলে প্রথম যে শ্যুটটা নিছি গাইস ওইটা নিয়েছিলাম অনেক আগে, আর তারপরে আরেকটা ভিডিও আসছে, আপনারা অবশ্যই চ্যানেলে গেলে দেখতে পারবেন, সেটা হচ্ছে আদত নিউজ রিপোর্টার। আর ওই ভিডিওটার আদত নিউজ রিপোর্টারের লাস্টের যে শ্যুট, ওই শ্যুট নিতে যে পানির মধ্যে ফোনটারে একটা চুপনি মেরে দিয়েছিলাম, মানে এইভাবে ধরছেই তো গাইস, এমনি পানি লেগে গেছে ফোনে, এই জন্য ফোন গেছে নষ্ট হয়ে, আর ওটা ঢাকা সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়েছি। এই জন্য আর পরবর্তীতে ওইটা দিয়ে শ্যুট করা সম্ভব হয় নাই, এই জন্য পরবর্তী আরেকটা ফোন দিয়ে পরবর্তীতে শ্যুট নিয়েছি, কিন্তু সেটার কোয়ালিটি তো আপনারা অলরেডি বুঝে গেছেন কীরকম। গাইস গুপ্তধনের যে ভিডিওটা ওটা শুরু করছি কোরবানি প্রায় আরও 15 দিন আগে থেকে, আর এখন প্রায় তো দেড় মাস নাকি, তারও বেশি হয়ে যেতে পারে। এখন আপনারা একটু হিসেব করে দেখেন। আর গাইস এই আমার কোয়ালিটি, এই ভিডিওটার কোয়ালিটি কিন্তু অনেক বেশি বাজে, আর এই বাজে হওয়ার মেইন কারণ হচ্ছে লাইট। আমার দেখতে পাচ্ছেন একদম সোজাসুজি গাইস উপরে, এই লাইটগুলো আমি সামনে এই দিকে লাগাই দেবো, তাহলে আরও বেশি ভালো হবে, কোয়ালিটি দিয়ে বেশি ভালো পাওয়া যাবে। এই দেখেন
আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার মোবাইলের ফ্ল্যাশ। এদিক থেকে গাইস ধরলে কিন্তু অনেক বেশি কোয়ালিটি ভালোই আসে, আর সেই জায়গায় যদি বড় লাইট যদি ধরি তাহলে আরও বেশি কোয়ালিটি আসবে, এটাই স্বাভাবিক। তো গাইস ভিডিওটা যেখানে শেষ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। আর গাইস এই ক্যামেরার সামনে আমি মনে হয় প্রথমবারই ভিডিও বানাতে আইসি, এই জন্য অনেক বেশি নার্ভাস ছিলাম প্রথম দিক দিয়ে, কিন্তু প্রায় আমি বানান শুরু করছি ভিডিওটা প্রায় তিনটা থেকে বানান শুরু করছি ভিডিও। আর এখন বাজে কয়টা, 9:26 বাজে গাইস। আমি বাজারে গেছি, বাজার টাজার করছি, দেখতে পাচ্ছেন প্রথম দিক দিয়ে দেখেন এই গেঞ্জিটা কিন্তু আমি ছিলাম না, পরে আমি এই গেঞ্জিটা আবার পরেটারে আইছি, বাজার গেছি, বাজার করছি, তারপরে বাজার করিডোর আবার সেখানে বসেছি, আর এখন শেষ করতেছি ভিডিও। কয় ঘন্টা হয় লাস্টে দেখেন কয় ঘন্টা হয়।